আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চায়ের কাপের সাথে খেতে কিছু স্পেশাল চাই। আজকে আমি শেয়ার করব দারুণ সহজ আর খাস্তা একটি নাস্তার রেসিপি। সেটা হলো ব্রেড বল। বাইরে একদম মচমচে, ভেতরে নরম আর ভরপুর ফ্লেভার। বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যার আড্ডায় এই ব্রেড বল সবাইকে মুগ্ধ করে দেবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি সুস্বাদু আর মজাদার ব্রেড বল রেসিপি। ব্রেড বল তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে ব্রেড। সেজন্য আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করা হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়ার ফলে বাইন্ডিংটা অনেক ভালো হয়। এ পর্যায়ে হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আরও দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর কিছুটা অরিগ্যানো দিয়ে দিলাম। আপনারা চাইলে অরিগ্যানো বাদ দিতে পারেন। সবশেষ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এখন সামান্য একটু পানি দিয়ে সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা পানি সামান্য পরিমাণে দিবেন। এখন এই মিশ্রণটাকে একটি পাশে রেখে দিচ্ছি। এ পর্যায়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। তারপরেতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আরও দিচ্ছি সামান্য একটু লবণ। সবগুলোকে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে এখানে একটা লেবু একটা ফালি নিয়ে নিয়েছি। এখন বেকিং পাউডারের উপর এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কেমন ফেনার মতো দেখা যাচ্ছে। এটির মাধ্যমে বেকিং পাউডারটা দেখবেন অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। এই ব্যাটারটা দিয়ে আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্স জাতীয় আইটেম যেমন চিকেন ফ্রাই, পটেটো ওয়েজেস এগুলো কোট করে ভাজতে পারেন। এতে অনেক ক্রিস্পি হয়ে থাকে। এখন ব্রেড বল তৈরি করে নেব। এজন্য প্রথমেই এই মিশ্রণ থেকে কিছুটা হাতে নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। তারপর এই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আসলে এভাবে বলে বোঝানোর কিছু নাই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আপনারা চাইলেই এই ব্যাটার না ডুবিয়ে সরাসরি ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারেন। সবগুলো ব্রেড বলগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। এজন্য চুলায় একটি কড়াই আগে থেকে তেল দিয়ে তা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো ব্রেড বল এর ভিতর দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পাশ ভেজে নেব। এখন কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এভাবে উল্টে পাল্টিয়ে সব পাশে ভেজে নেব। ব্রেড বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম। আপনারা যে কেউ আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।